আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আজকে আমরা নতুন একটি বই শুরু করতে যাচ্ছি। আর সেই বইটি হলো ইমাম আহমদ রাহিমাহুল্লাহর উসুলুস সুন্নাহ, যার ব্যাখ্যা করেছেন শেখ রবি আল মাদখালী রাহিমাহুল্লাহ। তো এই বই থেকে আমরা প্রত্যেক শুক্রবার অধ্যয়ন করব। প্রথমে আমরা শেখ রবি রাহিমাহুল্লাহর মুকদ্দিমা পড়ব এই বইয়ের। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আম্মা বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমরা তার প্রশংসা করি, তার কাছে সাহায্য চাই এবং তার কাছে ক্ষমা চাই। আমরা আমাদের নাফসের অনিষ্টতা এবং আমাদের মন্দ আমলসমূহের অনিষ্টতা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ যাকে হিদায়াত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর যাকে তিনি পথভ্রষ্ট করেন তাকে কেউ হিদায়াত দিতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, তিনি একক এবং তার কোনো শরিক নেই। আর আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রসুল। আল্লাহ তার উপর, তার পরিবারবর্গ ও তার সাহাবীদের উপর সালাত ও সালাম বর্ষণ করুন। ফাইনাল আকিদাত আল ইসলামিয়াতা আল্লাতি জাআত বিহাল আর রিসালাত কুল্লুহা হিয়া বিমানজিলাতিন আযীমাতিন ফিল ইসলাম ইয হিয়া আসলুল ইসলাম ওয়া হিয়া মিকয়াসুন লিসাহিহিদ দ্বীন মিন ফাসিদিহি। ومن هنا اهتم علماء الإسلام علماء أهل السنة والجماعة بيان هذه العقيدة وشرحها والدعوة إليها والذب عنها، وألفوا في ذلك مؤلفات وضمنوا كثيرا منها في ثنايا المؤلفات. ولقد ألفت في ذلك الكتب الصغيرة والكبيرة، فمن المؤلفات السنة لعبد الله بن أحمد في هذا المجال، والسنة للخلال، والشريعة للآجري، وشرح أصول اعتقاد أهل السنة للالكي، والإبانتين لابن بطة، وغير ذلك من المؤلفات التي اهتمت بالعقيدة لعلم هؤلاء الوجلاء بمنزلتها ومكانتها، وأن المنحرف في شيء منها أو في أصل من أصولها على خطر، قد يكون ذلك الانحراف كفرا، وقد يكون بدعة وضلالة، وقد يكون. ومن هنا يجب على طلاب العلم أن يهتموا بدراسة هذه العقيدة والأصول التي قامت عليها. ولعلكم تعلمون أيضا أن البخاري قد أورد في صحيحه كتاب الإيمان وكتاب الاعتصام وكتاب التوحيد، وهذه كلها عناية بالعقيدة وأصول الإسلام. وكذا أبو داود في كتاب السنة من كتابه السنن في آخر الكتاب، والمراد بالسنة العقيدة والمنهج. ومسلم كتاب الإيمان يلتقي مع هذه الكتابات في العقيدة لأهميتها. ومن الرسائل المختصرة التي ألفت لبيان العقيدة هذا الكتاب الذي ألفه الإمام أحمد رحمه الله، إمام أهل السنة والجماعة، ذلك الإمام الجبل العظيم، جبل السنة والإيمان والزهد والورع، والذي كان مقياسا ومحنة يتميز به أهل الحق والسنة عن أهل البدعة والضلال। অতঃপর নিশ্চয়ই ইসলামী আকীদা, যা সমস্ত আসমানী কিতাব ও রসুলগণ নিয়ে এসেছেন, এর মর্যাদা অত্যন্ত বিশাল, অত্যন্ত বড়, কারণ এটি ইসলামের মূল ভিত্তি এবং এটি সঠিক ও ভ্রান্ত দিনের মাঝে পার্থক্যের মানদণ্ড।
এই কারণেই আলেমগণ, বিশেষ করে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেমগণ এই আকীদাকে স্পষ্টভাবে বর্ণনা করেছেন, এর ব্যাখ্যা করেছেন, এর দিকে দাওয়াত দিয়েছেন, এর প্রতিরক্ষায় অত্যন্ত গুরুত্বারোপ করেছেন। তারা এই বিষয়ে অনেক গ্রন্থ রচনা করেছেন এবং তাদের অনেক রচনার পরতে পরতে এ বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। এ বিষয়ে ছোট বড় অনেক কিতাব লেখা হয়েছে। এ বিষয়ে রচিত কিতাবগুলোর মধ্যে রয়েছে আবদুল্লাহ ইবনু আহমদ রাহিমাহুল্লাহর আস-সুন্নাহ, আল খাল্লালের আস-সুন্নাহ, আল আজুরির আশ-শরিয়াহ, আল্লাহ লাকাইর শারহ উসুল ইতিকাদ আহলি সুন্নাহ, ইবনু বাত্তার দুটি ইবানা, আকিদা এবং আকিদা কেন্দ্রিক আরও অনেক গ্রন্থ। এই মহান আলেমগণ আকিদার গুরুত্ব ও মর্যাদা সম্পর্কে জানতেন। তারা জানতেন যে আকিদার কোনো একটি বিষয়ে বা এর কোনো একটি মূল বা উসুলে যে ব্যক্তি বিচ্যুত হবে সে মহাবিপদে রয়েছে। সেই বিচ্যুতি কখনো কুফরি হতে পারে, কখনো বিদাত ও ভ্রষ্টতা হতে পারে, আবার কখনো অন্য কোনো কিছু হতে পারে। এখান থেকেই ইসলাম এই ইলম অন্বেষণকারীদের অর্থাৎ তালেবে ইলমদের জন্য এই আকীদা এবং এর মূলনীতিগুলো অধ্যয়ন করা আবশ্যক হয়ে পড়ে। আপনারা হয়তো এটিও জানেন যে ইমাম বুখারী তার সহিহ গ্রন্থে কিতাবুল ঈমান, কিতাবুল ইতিসাম এবং কিতাবুত তাওহীদ এনেছেন। এই সবই আকীদা ও ইসলামের মূলনীতির প্রতি তার বিশেষ গুরুত্বারোপের প্রমাণ। অনুরূপভাবে ইমাম আবু দাউদ তার সুনান গ্রন্থের শেষ দিকে কিতাবুস সুন্নাহ এনেছেন। এখানে সুন্নাহ বলতে আকীদা ও মানহাজকে বোঝানো হয়েছে। ইমাম মুসলিমের কিতাবুল ঈমান ও আকীদার গুরুত্বারোপের কারণে এই আলোচনার সাথে যুক্ত হয় বিষয়টি। আকীদা বর্ণনার ক্ষেত্রে সংক্ষিপ্ত রিসালা বা পুস্তিকাগুলোর মধ্যে অন্যতম হলো ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর এই কিতাবটি। তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম। তিনি সেই সুউচ্চ পাহাড় সম ব্যক্তিত্ব যিনি সুন্নাহ, ইমান, জুহুদ অর্থাৎ দুনিয়া বিমুখতা এবং তাকুয়ার পাহাড় ছিলেন। যিনি ছিলেন এমন এক মানহাজ ও পরীক্ষার মাধ্যম যা দ্বারা হক ও সুন্নার অনুসারীদেরকে বিদাত ও ভ্রষ্টদের থেকে আলাদা করা হতো। ওয়ালা ইয়াজালু মানহাজুহু মিহনাতান ইলা ইয়াউমিনা হাযা والأصول التي قارع عليها وسار عليها لا تزال محنة للناس إلى الآن، فمن شذ عنها والله قد امتحن بأحمد ومنهجه وعقيدته. وكان أحمد محنة الذي ينال منه يدل على ضلاله وخبثه وشره، والذي يعظمه ويقدره كان يعلم الناس أنه من أهل السنة، أنه ما يعظم ويبجل أحمد وغيره إلا من أجل هذه السنة. ولا نبل أحمد تبوأ هذه المكانة وغيره كالشافعي ومالك والأوزاعي وغيرهم ما نبلوا ولا نبهوا في الأمة وعظموا فيها إلا لتمسكهم بالسنة باحترامهم لها ودعوتهم إليها وذبهم عنها. فاعرفوا قدر السنة واعرفوا أهلها وقدرهم وألزموا غرزهم وترسموا خطاهم، فإنهم والله كانوا على هدى مستقيم، على كتاب الله وعلى سنة رسول الله وعلى طريقة الصحابة الكرام وعلى رأسهم الخلفاء الراشدون. فعليكم بهذا، ادرسوا هذا الكتيب الصغير الذي لعلنا نمر عليه بسرعة لأن هذا نظام الدورات ما ينبغي فيها التوسع، والمرور عليها يكفينا إن شاء الله مع بعض الملاحظات حسب المستطاع. وأسأل الله يوفقنا في دينه ويثبتنا على صراطه المستقيم ويجنبنا وإياكم سبل الهوى والضلال، وينفعنا بهذا الكتاب وغيره من كتب الإسلام ولا سيما كتب العقيدة عقيدة أهل السنة والجماعة. ইমাম আহমদ আজও একটি পরীক্ষার মাধ্যম।
যে মূলনীতিগুলোর উপর তিনি লড়াই করেছেন এবং তার জীবন অতিবাহিত করেছেন তা আজও পরীক্ষার একটি বিষয়। সুতরাং যে ব্যক্তি এই পথ থেকে বিচ্যুত হবে, আল্লাহর কসম সে ইমাম আহমদ তার মানহাজ এবং আকীদার পরীক্ষায় ব্যর্থ হবে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ ছিলেন মানদণ্ড। যে ব্যক্তি তার সমালোচনা করবে তা তার ভ্রষ্টতা, বিচ্যুতি ও অনিষ্টের প্রমাণ। আর যে ব্যক্তি তাকে সম্মান করবে এবং তার মর্যাদা দেবে, মানুষ জানবে যে সে আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত। কারণ কারণ আহলুস সুন্নাহ কারণ সুন্নাহর কারণেই কেবল মানুষ ইমাম আহমদ ও অন্যদেরকে সম্মান ও শ্রদ্ধা করে। ইমাম আহমদ যে অভিজাত্য ও উচ্চ মর্যাদা লাভ করেছেন, তেমনি ইমাম শাফেঈ, ইমাম মালিক, আউজাঈ এবং অনন্য ইমামগণ যে মর্যাদা তারা পেয়েছেন তা কেবল সুন্নাহকে আঁকড়ে ধরা, সুন্নাহর প্রতি সম্মান প্রদর্শন করা, সুন্নাহর দিকে দাওয়াত দেওয়া এবং সুন্নাহর প্রতিরক্ষার কারণেই। কাজেই আপনারা সুন্নাহর কদর বা মর্যাদা বুঝুন, সুন্নাহর অনুসারীদের চিনুন এবং তাদের পতাঙ্ক অনুসরণ করুন। আল্লাহর কসম তারা সঠিক হিদায়তের উপরে ছিলেন। আল্লাহর কিতাব, তার রসুলের সুন্নাহ এবং সম্মানিত সাহাবীদের পথের উপরে ছিলেন, যাদের নেতৃত্বে ছিলেন খোলাফায়ে রাশিদিন। অতএব আপনারা এই ছোট পুস্তিকাটি অধ্যয়ন করুন। আমরা সম্ভবত এটি দ্রুত শেষ করব, কারণ দাওরায় খুব বেশি বিস্তারিত আলোচনা করার সুযোগ থাকে না। আল্লাহ চাইলে কিছু প্রয়োজনীয় নোটসহ এটি একবার পড়ে যাওয়াই আমাদের জন্য যথেষ্ট হবে। আমি আল্লাহর কাছে এই দোয়া করি, তিনি যেন আমাদেরকে দিনের সঠিক বুঝ দান করেন, আমাদেরকে তার সিরাতুল মুস্তাকিমের উপর অবিচল রাখেন, আমাদের ও আপনাদেরকে প্রবৃত্তি ও ভ্রষ্টতার পথ থেকে দূরে রাখেন। আর এই কিতাব এবং ইসলামের অন্যান্য কিতাব, বিশেষ করে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার কিতাবগুলো থেকে আমাদের উপকৃত হওয়ার তৌফিক দান করেন, আমিন। এবার আমাদের মূল বই শুরু হচ্ছে। এখানে ইমাম আহমদের কথা এখান থেকে শুরু হচ্ছে। তামাসসুকু বিমা কানা আলাইহি সাহাবা ওয়াল ইকতিদা বিহিম, সাহাবীগণের আদর্শ আঁকড়ে ধরা এবং তাদের অনুসরণ করা। قال الإمام اللالكائي رحمه الله تعالى: أخبرنا علي بن محمد بن عبد الله بن السكري قال حدثنا عثمان بن أحمد بن السماك قال حدثنا أبو محمد الحسن بن عبد الوهاب ابن أبي العنبر قراءة عليه من كتابه في شهر ربيع الأول من سنة 93 و200. قال حدثنا أبو جعفر محمد بن سليمان المنقري البصري بالتنيس قال حدثني عبدوس بن مالك العطار قال سمعت أبا عبد الله أحمد بن محمد بن حنبل رحمه الله تعالى يقول: أصول السنة عندنا التمسك بما كان عليه أصحاب رسول الله صلى الله عليه وسلم والاقتداء بهم وترك البدع وكل بدعة فهي ضلالة وترك الخصومات والجلوس مع أصحاب الأهواء وترك المراء والجدال والخصومات في الدين। ইমাম লালাকাই রাহিমাহুল্লাহ বলেন, আমাদেরকে সংবাদ দিয়েছেন আলী বিন মুহাম্মদ বিন আবদুল্লাহ আস-সুক্কারি। তিনি বলেন, আমাদের নিকট বর্ণনা করেছেন উসমান বিন আহমদ ইবনু সিম্মাক। তিনি বলেন, আমাদের নিকট বর্ণনা করেছেন আবু মুহাম্মদ আল হাসান বিন আব্দুল ওয়াহাব বিন আবিল আবির তার কিতাব থেকে পাঠ করার মাধ্যমে। আর এটি ছিল 293 হিজরি সালের রবিউল আউয়াল মাসে। তিনি বলেন, আমাদের নিকট বর্ণনা করেছেন আবু জাফর মুহাম্মদ বিন সুলাইমান আল মুনকারি আল বাসরি। তিনি বলেন, আমাদের নিকট বর্ণনা করেছেন আব্দুস বিন মালিক আল আত্তার। তিনি বলেন, আমি আবু আবদুল্লাহ আহমদ বিন মুহাম্মদ বিন হানবল রাহিমাহুল্লাহকে বলতে শুনেছি, আমাদের নিকট সুন্নাহর মূলনীতিসমূহ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ যে পথের উপরে ছিলেন তা শক্তভাবে আঁকড়ে ধরা, তাদের অনুসরণ করা এবং বিদাত বর্জন করা, আর প্রতিটি বিদাতি ভ্রষ্টতা। আর আমাদের আরও মূলনীতি হলো
ঝগড়া বিবাদ বর্জন করা, প্রবৃত্তির অনুসারীদের অর্থাৎ আহলুল আহওয়ার সাথে ওঠা বসা ত্যাগ করা এবং দ্বীনের বিষয়ে বাদানুবাদ, তর্ক ও বিবাদ পরিহার করা। এবার শাইখ রাবি রাহিমাহুল্লাহর ব্যাখ্যা। হুনা সাকাল লালাকাই ইসনাদাহু ইলাল ইমাম আহমদ রাহিমাহুল্লাহ يلتقي هذا الإسناد مع الإسناد الثاني، يعني هذا أوردها اللالكائي كما رأيتم في كتابه شرح أصول اعتقاد أهل السنة، كما أوردها ابن أبي يعلى في طبقاته. هاتان نسختان وبإسنادين مختلفين أحدهما يشد الآخر، يؤكد نسبة هذه الرسالة إلى الإمام أحمد بن حنبل رحمه الله إمام أهل السنة. كذلك الشيخ الألباني رحمه الله وجد مخطوطا في مجموع في المكتبة الظاهرية ونسخها بقلمه رحمه الله، وأظن أن هذه لها طريق آخر والله أعلم، ويرجع إلى الأسانيد ويقارن بينها، ونفعل ذلك إن شاء الله إذا سنحت لنا الفرصة. وهنا بعد أن ساق الإسناد إلى الإمام أحمد رحمه الله قال: أصول السنة عندنا التمسك بما كان عليه أصحاب رسول الله صلى الله عليه وسلم، فالذي عليه أصحاب رسول الله هو المقياس للمحققين الذين يتمسكون بهذا الأصل، وهو ما كان عليه الرسول وصحابته الكرام، وما كان رسول الله وصحابته الكرام وخلفاؤه الراشدون إلا على الهدى والرشاد، على كتاب الله وعلى سنة رسول الله في عقائدهم وعباداتهم ومعاملتهم وسائر شؤونهم، ولا سيما العقيدة. فأحمد رحمه الله يشير هذا الأصل العظيم، هذه العقيدة العريضة التي لا يند عنها شيء من الإسلام وخاصة العقيدة، فيقول: أصول السنة عندنا التمسك بما كان عليه أصحاب رسول الله صلى الله عليه وسلم، خلافا لأهل البدع فإنما يتبعون أهواءهم ويعتمدون عقولهم الفاسدة، أو يزعمون أنهم يعتمدون على لغة العرب وغيرها من القياسات الفاسدة. أما الإمام أحمد ومن سلفه من الصحابة والتابعين وأئمة الإسلام فإن الدين الذي يتمسكون به هو كتاب الله وسنة رسول الله صلى الله عليه وسلم، ولا سيما في مجال العقيدة، فهم لا يخرجون عن ذلك إن شاء الله، وفي ذلك الهدى المستقيم. এখানে ইমাম লালাকাই রহমাহুল্লাহ ইমাম আহমদ পর্যন্ত তার নিজস্ব সনদ বর্ণনা করেছেন। এই সনদটি অন্য একটি সনদের সাথে মিলিত হয়, অর্থাৎ আপনারা যেমনটি দেখছেন লালাকাই তার শারহ উসুল ইতিকাদ আহলি সুন্নাহ গ্রন্থে এটি উল্লেখ করেছেন, ঠিক যেমন ইবনে আবি ইয়ালা তার তাবাকাত গ্রন্থে এটি উল্লেখ করেছেন। এখানে দুটি ভিন্ন পাণ্ডুলিপি এবং দুটি ভিন্ন সনদ রয়েছে, যার একটি অপরটিকে শক্তিশালী করে, আর এটি ইমাম আহলি সুন্নাহ আহমদ রাহিমাহুল্লাহর দিকে এই রিসালা বা পুস্তিকাটির নিসবতকে সুনিশ্চিত করে। একইভাবে শাইখ আলবানী রাহিমাহুল্লাহ মাকতাবাতুল যাহিরিয়ায় একটি সংকলনের মধ্যে একটি পাণ্ডুলিপি পেয়েছিলেন এবং নিজ হাতে তা লিখেছেন। আমার ধারণা এর আরও একটি সূত্র রয়েছে, আল্লাহ ভালো জানেন। সূত্রগুলোর দিকে ফিরে তাকালে সেগুলোর মধ্যে তুলনা করা সম্ভব, ইনশাআল্লাহ সুযোগ পেলে আমরা তা করব। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার পর্যন্ত সনদ বর্ণনা করার পর তিনি বলেন, আমাদের নিকট সুন্নার মূলনীতি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ যে পথের উপরে ছিলেন তা শক্তভাবে আঁকড়ে ধরা। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ যা কিছুর উপরে ছিলেন তাই হলো সেই সব সত্যপন্থীদের জন্য মাপকাঠি যারা এই মূলনীতিকে ধারণ করে, আর তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সম্মানিত সাহাবীগণ যে পথের উপরে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীগণ খোলাফায়ে রাশিদিন তাদের আকীদা, ইবাদত, মুআমালাত অর্থাৎ লেনদেন এবং জীবনের অনন্য সকল ক্ষেত্রে আল্লাহর কিতাব ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে সঠিক পথ ও হিদায়াতের উপর প্রতিষ্ঠিত ছিলেন। বিশেষ করে আকীদার ক্ষেত্রে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এই মহান মূলনীতি এবং এই ব্যাপক
নিয়মের দিকেই ইঙ্গিত করেছেন, যা থেকে ইসলামের কোনো কিছুই বাদ পড়ে না, বিশেষ করে আকীদা। তিনি বলেছেন, আমাদের নিকট সুন্নাহর মূলনীতি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ যে পথের উপরে ছিলেন তা আঁকড়ে ধরা। এটি বিদাতীদের সম্পূর্ণ বিপরীত, কারণ তারা কেবল তাদের প্রবৃত্তির অনুসরণ করে, তাদের কলুষিত আকলের উপর নির্ভর করে, অথবা তারা দাবি করে যে তারা আরবি ভাষা এবং অন্যান্য ভ্রান্ত কিয়াস বা অনুমানের উপর নির্ভর করছে। পক্ষান্তরে ইমাম আহমদ এবং তার পূর্ববর্তী সাহাবী, তাবেঈ ও ইসলামের ইমামগণ যে দিনকে আঁকড়ে ধরেছিলেন তা হলো আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, বিশেষত আকীদার ক্ষেত্রে। ইনশাআল্লাহ তারা তা থেকে বিচ্যুত হন না, অর্থাৎ সাহাবীরা তা থেকে বিচ্যুত হননি, এবং এটি হলো সহজ সরল পথ আর সিরাতে মুস্তাকিম। আল ইক্তিদা বিহিম, আল ইক্তিদা বি আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহুমুল কুদওয়া ওয়াহুমুল উসওয়া ওয়া ইউশিরু ইলাল হাদিস আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন আ'আদু আলাইহা বিন নওয়াজিদ ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর। وكذلك حديث الفرقة الناجية حينما أخبر الرسول صلى الله عليه وسلم أن هذه الأمة ستفترق إلى 73 فرقة كلها في النار إلا واحدة. قالوا من هي؟ قال ما أنا عليه وأصحابي. ثم قال أيضا في حديث آخر تركتكم على البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. فالصحابة تمسكوا بها ولم نجد فيهم هالكا إن شاء الله، وزاغ بعض الناس بعدهم، يعني في آخر عصر الصحابة، وكذلك في أوساط عهود التابعين، ثم انتشر البدع فبدأت فرقة الخوارج والروافض الغلاة في آخر خلافة علي رضي الله عنه، فأرسل إليهم عبد الله ابن عباس ليناظرهم، ثم بعد ذلك سلوا السيوف على المسلمين فقتلهم كما أمر بذلك رسول الله عليه الصلاة والسلام. وأجمع على ذلك من كان في عهده من الصحابة، لم يخالفه في ذلك أحد ولم ينتطح في ذلك قرنان. الشاهد أن الاقتداء بالصحابة فيه النجاة، هو سفينة النجاة، لأنهم شاهدوا نزول الوحي وتلقوا فقه القرآن والسنة وتطبيق ذلك من رسول الله عليه الصلاة والسلام، فهم قدوة. ولهذا يقول عليه الصلاة والسلام ما أنا عليه وأصحابي، ويقول عليكم بسنتي وسنة الخلفاء الراشدين। এবং তাদের অনুসরণ করা, অর্থাৎ লেখক রহিমাহুল্লাহ ইমাম আহমদ যেটা বলেছেন, এবং অর্থাৎ সাহাবীদের অনুসরণ করা, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের অনুসরণ করা, তারাই হলেন আমাদের জন্য আদর্শ এবং অনুকরণীয় ব্যক্তিত্ব। এখানে শাইখ সেই হাদিসের দিকে ইঙ্গিত করেছেন যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার সুন্নাহ এবং আমার পরবর্তীতে হিদায়াতপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরো, একে তোমাদের মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরো, আর দিনের মধ্যে নতুন উদ্ভাবিত বিষয় থেকে বেঁচে থেকো, বিদআত থেকে বেঁচে থেকো। পক্ষান্তরে অনুরূপভাবে ফিরকায়ে নাজিয়া বা মুক্তিপ্রাপ্ত দলের হাদিসেও এটি এসেছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন যে এই উম্মাত ৭৩টি দলে বিভক্ত হবে, যার সবকটি জাহান্নামে যাবে একটি দল ছাড়া। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, সেই দলটি কারা? তিনি বললেন, আজ আমি এবং আমার সাহাবীগণ যে পথের উপর প্রতিষ্ঠিত আছি, যারা তার উপরে থাকবে, অর্থাৎ সেই পদের উপরে থাকবে। অতঃপর তিনি অন্য একটি হাদিসে বলেছেন, আমি তোমাদেরকে এক উজ্জ্বল পথের উপরে রেখে যাচ্ছি, যার রাতও দিনের মতোই পরিষ্কার। ধ্বংসপ্রাপ্ত ব্যক্তি ছাড়া আর কেউ এ পথ থেকে বিচ্যুত হবে না। সাহাবীগণ অত্যন্ত দৃঢ়ভাবে এই পথকে আঁকড়ে ধরেছিলেন। ইনশাআল্লাহ তাদের মধ্যে কাউকে ধ্বংসপ্রাপ্ত হতে দেখবেন না। তবে তাদের পরে কিছু মানুষ পথচ্যুত হয়েছিল, অর্থাৎ সাহাবীগণের যুগের শেষের দিকে এবং তাবিদের যুগের মাঝামাঝি।
এরপর বিদআত ছড়িয়ে পড়ে। আলী রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালের শেষের দিকে খারেজি এবং চরমপন্থী রাফেজি শিয়াদের উৎপত্তি ঘটে। তখন আলী রাদিয়াল্লাহু আনহু তাদের সাথে বিতর্ক করার জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছিলেন। এরপর যখন তারা মুসলমানদের বিরুদ্ধে তলোয়ার ধরল, আলী রাদিয়াল্লাহু তখন তাদেরকে হত্যা করেছিলেন, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন অর্থাৎ খারেজিদেরকে হত্যা করার ব্যাপারে। তার যুগের সকল সাহাবী এই বিষয়ে একমত হয়েছিলেন এবং কেউ এর বিরোধিতা করেননি। মূল কথা হলো, সাহাবীগণের অনুসরণের মধ্যেই রয়েছে মুক্তি। এটি হলো মুক্তির নৌকা, কারণ তারা ওহী নাজিল হতে দেখেছেন এবং সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোরআন ও সুন্নাহর সমজ্ঞান এবং ফিকহ এবং প্রায়োগিক শিক্ষা তারা লাভ করেছেন। তাই তারাই আমাদের আদর্শ। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং আমার সাহাবীগণ যার উপরে আছি, এবং বলেছেন, তোমরা আমার সুন্নাহ ও আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরো। ওয়াকাযালিকা মিনাল উসুলি ওয়া তারকুল বিদআ ইজতিনাবু আল বিদআ লিআন্না আল বিদআ ফিহা আল হালাক ওয়া হাযিহিল ফিরাক আল্লাতী ওয়াকাআত ফিল বিদআ তাওয়াআদাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআন্নাহা কুল্লুহা ফিন-নার লিআন্নাহা সালাকাত সুবুলাশ শায়াতিন ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। خط رسول الله خطا مستقيما وقال هذا صراط الله، ثم خط عن يمينه وعن شماله خطوطا وقال هذه السبل على كل سبيل شيطان يدعو إليه، فمن ترك الصراط المستقيم في عقيدته وعبادته أو فقهه أو ما شاكل ذلك سلك طريقا من هذه الطرق التي على كل واحد منها شيطان يدعو إليه، فالحذر الحذر من البدع والضلالات، وقد حذر منها رسول الله عليه الصلاة والسلام، من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. وحذر رسول الله عليه الصلاة والسلام أيضا من أهل البدع. تلا قال الله تبارك وتعالى هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله. لما تلا هذه الآية قال فإذا رأيت الذين يتبعون ما تشابه منه فأولئك الذين سمى الله فاحذروهم، والله بين أن من قلوبهم زيغ يتقصدون الفتن، فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة، فلا تجد مبتدعا إلا وهو يتتبع المتشابهات من كلام الله تعالى أو من كلام رسوله صلى الله عليه وسلم أو من كلام علماء الإسلام ليذل الناس في ذلك بمثل هذه الشبهات التي يتتبعها، وهذا أمر واقع في القديم والحديث، فلا ترى منحرفا عن منهج أهل السنة والجماعة إلا وهو يتبع هذه الشبهات লিয়াকযিফা ফি কুলুবিন নাসি আল ফিতান মা'আল আসাফি শাদীদ। বিদআত বর্জন এবং এ থেকে সতর্ক থাকা। অনুরূপভাবে মূলনীতি সময়ের মধ্যে একটি হলো বিদআত বর্জন করা, কারণ বিদআতের মধ্যে রয়েছে ধ্বংস। যেসব দল বিদআতে লিপ্ত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে এই হুঁশিয়ারি দিয়েছেন যে তারা সকলেই জাহান্নামে যাবে, কারণ তারা শয়তানের পথ অনুসরণ করছে। আল্লাহ তাআলা বলেন, আর এটি আমার সরল পথ, সুতরাং তোমরা এরই অনুসরণ করো এবং অন্যান্য পথের অনুসরণ করো না, করলে তা তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সোজা দাগ টানলেন এবং বললেন, এটি আল্লাহর পথ। এরপর তার ডানে ও বামে আরও অনেকগুলো দাগ টানলেন এবং বললেন, এগুলো হলো বিভিন্ন পথ, যার প্রতিটি পথের মাথায় একটি করে শয়তান বসে আছে এবং সে মানুষকে সেই পথের দিকে আহ্বান করছে। সুতরাং যে ব্যক্তি তার আকীদা, ইবাদত, ফিকহ
এবং এই জাতীয় বিষয়ে সরল পথ অর্থাৎ সিরাতে মুস্তাকিম ছেড়ে দেবে, সে মূলত এমন একটি পথে চলবে যার মাথায় শয়তান বসে আহ্বান করছে। অতএব বিদাত ও ভ্রষ্টতা থেকে সাবধান, খুব সাবধান। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এ থেকে সতর্ক করেছেন এবং বলেছেন, যে ব্যক্তি আমাদের এই দিনের মধ্যে নতুন কিছু উদ্ভাবন করলো যা এর অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বিদাতীদের থেকেও সতর্ক করেছেন। তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার এই বাণী তিলাওয়াত করেছেন, তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন যার মধ্যে কিছু আয়াত মুহকাম, স্পষ্ট, সুস্পষ্ট, যা কিতাবের মূল, আর অন্যগুলো মুতাশাবিহ, যার অন্তরে বক্রতা রয়েছে। তারা ফিতনা সৃষ্টি এবং ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে মুতাশাবিহ আয়াতের অনুসরণ করে। এ আয়াত তেলাওয়াত করার পর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমরা এমন লোকদের দেখবে যারা মুতাশাবিহ অর্থাৎ অস্পষ্ট বিষয়গুলোর অনুসরণ করছে, তখন বুঝে নেবে যে আল্লাহ এদের কথাই বলেছেন। সুতরাং তোমরা তাদের থেকে সতর্ক থেকো। আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন, যাদের অন্তরে বক্রতা রয়েছে তাদের উদ্দেশ্যই হলো ফিতনা সৃষ্টি করা। আপনি এমন কোনো বিদাতি পাবেন না যে কিনা মহান আল্লাহর কালাম, রসুলের বাণী কিংবা ইসলামের আলেমদের কথার মধ্যে থেকে তাদের যে অস্পষ্ট বা মুতাশাবি বিষয়গুলো আছে সেগুলো ঘাটে না, যাতে সে মানুষকে এসব সংশয় অর্থাৎ শুবহাত দিয়ে বিভ্রান্ত করতে পারে। এটি প্রাচীনকাল থেকে বর্তমান সময় পর্যন্ত ঘটে আসছে। আপনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানহাজ থেকে বিচ্যুত এমন কাউকে পাবেন না যে মানুষের অন্তরে ফিতনা ঢেলে দেওয়ার জন্য এসব সংশয় বা শুবহাত অনুসরণ করে না। এটি অত্যন্ত পরিতাপের বিষয়। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি যেন আমাদের এবং আপনাদেরকে তার কিতাবকে আঁকড়ে ধরার এবং বিদাত অর্থাৎ সংশয়, শুবহাত এবং কুপ্রবৃত্তি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়াকুল্লু বিদআতিন ফাহিয়া দালালাহ আখাযাহা মিনাল হাদিস ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ফাকুল্লু বিদআতিন সাগরাত আও কাবুরাত হিয়া দালালাতুন লা শাক ومن قال غير هذا فقد خالف النص الواضح الجلي، خالف هذه الكلية التي قالها رسول الله وكان يخطب بها في جل خطبه أو كلها. أما بعد، فإن خير الحديث كلام الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة. هذا في صحيح مسلم من حديث جابر. هذه خطبة النبي عليه الصلاة والسلام التي كان إذا خطب بها اشتد غضبه وعلى صوته واحمر وجهه كأنه منذر جيش يقول صبحكم أو مساكم عليه الصلاة والسلام، لخطورة البدع وشدتها وخطرها على الأمة، وهي ضلالة. ومن يقول بدعة حسنة وبدعة سيئة هذا مخالف مصادم لهذه الكلية الصادرة عمن لا ينطق عن الهوى مع الأسف الشديد. ومنهم من يقسم البدع إلى واجبات ومستحبات ومكروهات ومحرمات، يعني الأحكام الخمسة. هذا غلط، فإن الوجوب لا يثبت إلا بدليل، فإذا ثبت ما يسميه بدعة بالدليل الموجب هذه ليست ببدعة، فإذا ثبتت بالدليل الذي يفيد الاستحباب فليست ببدعة. هذه سنة ليست ببدعة. فالتقسيم هذا غلط، يعني يحمل في احتياطه الخطأ الواضح. এবং অতঃপর ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন যে এবং প্রতিটি বিদাতি ভ্রষ্টতা। ইমাম আহমদ এই বাক্যটি হাদিস থেকে গ্রহণ করেছেন। দিনের মধ্যে নতুন উদ্ভাবিত বিষয়গুলো থেকে বেঁচে থেকো, কারণ প্রতিটি নতুন উদ্ভাবিত বিষয় বিদাত, আর প্রতিটি বিদাতি হলো ভ্রষ্টতা। সুতরাং প্রতিটি বিদাত, তা হোক ছোট বা বড়, নিঃসন্দেহে তা ভ্রষ্টতা। যে ব্যক্তি এর বিপরীত কথা বলবে সে আল্লাহর রসুলের স্পষ্ট ও প্রকাশ্য বাণীর বিরোধিতা করল। সে সেই কুল্লিয়াহ বা ব্যাপক মূলনীতির বিরোধিতা করল যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার অধিকাংশ খুতবায় বা সকল খুতবাতেই পাঠ করতেন। তিনি খুতবাতে এইগুলো পাঠ করতেন। তিনি বলতেন, অতঃপর জেনে রেখো, সর্বোত্তম কথা হলো আল্লাহর কিতাব এবং সর্বোত্তম পথনির্দেশ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথনির্দেশ। আর নিকৃষ্টতম বিষয় হলো দিনের মধ্যে নতুন উদ্ভাবিত বিষয়গুলো। প্রতিটি নতুন উদ্ভাবিত বিষয়ই বিদাত এবং প্রতিটি বিদাতই ভ্রষ্টতা। এটি সহিহ মুসলিমের হাদিস, যা জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই খুতবা, যা দেওয়ার সময় তার রাগ প্রচণ্ড হয়ে যেত, কণ্ঠস্বর উঁচু হয়ে যেত এবং তার চোখ লাল হয়ে যেত, যেন তিনি কোনো সৈন্যবাহিনীর আগমনের সতর্ক বার্তা দিচ্ছেন। তারা সকালে বা সন্ধ্যায় তোমাদেরকে আক্রমণ করবে, এই ধরনের কথা তিনি বলছেন। এটি ছিল বিদাতের ভয়াবহতা এবং উম্মতের উপর এর মারাত্মক ঝুঁকির কারণে। বিদাত হলো ভ্রষ্টতা, অথচ অত্যন্ত পরিতাপের বিষয়, কেউ কেউ বলে বিদাতে হাসানা উত্তম বিদাত এবং বিদাতে সাইয়া মন্দ বিদাত, এই ধরনের বিদাত আছে। তাদের এই বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপক মূলনীতির সাথে সাংঘর্ষিক। তিনি নিজের খেয়াল খুশি থেকে কোনো কথা বলতেন না। আবার কেউ কেউ বিদাতকে 5টি আহকামের ভিত্তিতে ভাগ করে: ওয়াজিব, মুস্তাহাব, মাকরুহ, হারাম, মুবাহ। এটি একটি ভুল পদ্ধতি, কারণ কোনো বিষয়ে ওয়াজিব হওয়া দলিল ছাড়া সম্ভব হয় না। সুতরাং যে বিষয়টিকে তারা বিদাত বলছে, সেটি যদি ওয়াজিব হওয়ার দলিলের মাধ্যমে প্রমাণিত হয়, তবে তো সেটি আর বিদাত থাকলো না। আবার যদি সেটি মুস্তাহাব হওয়ার দলিলের মাধ্যমে প্রমাণিত হয়, তবে সেটি বিদাত নয়, বরং সুন্নাহ। অতএব এই বিভাজনটি ভুল এবং এর অভ্যন্তরে স্পষ্ট ভ্রান্তি নিহিত রয়েছে। আমিন উসুলিস সুন্নাতি তারকুল খুসুমাত ওয়াল জুলুস মা আসহাবিল আহওয়া, يعني لا تكثر من الجدال، لا تخاصم إلا في الموقع الذي ترى فيه الفائدة لمن يطلبها. إنسان يريد أن يناقشك ليصل إلى الحق تأكدت منه، تفضل وجادلهم بالتي هي أحسن. أما إنسان يريد أن يغالط وأن يصارع وأن يغلب، هذا لا تجادله، هذا من المراء المذموم ومن الخصومات في الدين، الخصومات المذمومة. فلا تخاصم ولا تماري، بارك الله فيكم. والحكيم يضع الأمور في مواضعها، فمن يحتاج إلى أن تزيل عنه الشبهة فبين له بالأخذ والرد بالحكمة والموعظة الحسنة، لا على سبيل المغالبة، لكن على سبيل بيان الحق وتوضيحه وإرشاد مثل هذا المسترشد. يعني ترك الجلوس مع أصحاب الأهواء، لأن مجالسة أصحاب الأهواء تؤدي إلى الزيغ في الغالب. وكثير من الناس يغترون بما عندهم من معرفة وبما عندهم من الذكاء، فيخالطون أهل البدع ويعاشرونهم، فيوكلهم الله إلى أنفسهم فيقعون في الضلال. هذا شيء ملموس، وأشار إلى مثل هذا الإمام ابن بطة رحمه الله، قال: عرفنا أناسا كانوا يسبون ويلعنون أهل البدع فجالسوهم وعشروهم فأصبحوا منهم، وهذا ملموس في كل زمان ومكان. وقد اغتر بعض الناس بأنفسهم من كبار الناس فوقعوا في هوة البدع، مع الأسف الشديد. لا نريد أن نسميهم معروفين عند طلاب العلم. والجلوس مع أصحاب الأهواء يعني يحتج على ذلك. وإذا رأيت الذين يخوضون في آياتنا فأعرض عنهم حتى يخوضوا في حديث غيره، فلا تقعد معهم، لأن هؤلاء يخوضون في كتاب الله ويقولون على الله بغير علم. فالبدع قائمة على الخوض في دين الله والخوض في كتاب الله، ونسبة هذا الباطل إلى كتاب الله وسنة الرسول، فيجب مفارقتهم. والرسول كما قرأنا قال: فإذا رأيتم الذين يتبعون ما تشابه منه فأولئك الذين سمى الله فاحذروهم. يكون أناس في أمتي يأتونكم بما لم تعلموا أنتم ولا آباؤكم،
فإياكم وإياهم هذا أيضا من النصوص المحذرة من مجالسة أهل البدع. هناك أناس أهل جهل مخدوعون وأنت عندك علم، عندك حجة وبرهان، تدعوهم إلى الحق وتبين لهم فلا بأس. أما أن تجالسهم على سبيل المخادنة والمصادقة والمحبة والعشرة وما شاكل ذلك فهذا خطأ يجر إلى الضلال، ويجب على العاقل أن يجتنبه. وقد حذر من ذلك بعض الصحابة كابن عباس وبعض أئمة التابعين كأيوب السختياني وابن سيرين رحمه الله. كان الواحد منهم لا يستمع إلى صاحب البدع حتى لو عرض عليه أن يقرأ عليه حديثا أو آية فيقول لا، فيقال له لماذا؟ قال إن قلبي ليس بيدي، أخشى أن يقذف في قلبي فتنة فلا أستطيع أن أنتزعها، فالسلامة لا يعدلها شيء. لا يعرضن الإنسان نفسه إلى الفتنة خاصة إذا كان يعلم من نفسه ضعفا। সুন্নাহর মূলনীতি সময়ের মধ্যে আরও একটি হলো তর্ক বিতর্ক বর্জন করা এবং প্রবৃত্তির অনুসারীদের সাথে উঠা বসার পরিহার করা। অর্থাৎ খুব বেশি বাদানুবাদ করবেন না। আপনি কেবল সেই ক্ষেত্রে আলোচনা বা বিতর্ক করবেন যেখানে আপনি উপকার পাওয়ার সম্ভাবনা দেখবেন। যেমন কোনো ব্যক্তি যদি সত্যে পৌঁছানোর জন্য আপনার সাথে আলোচনা করতে চায় এবং আপনি তার সম্পর্কে নিশ্চিত যে সে আসলে এটা চায়, তবে তার সাথে আলোচনা করুন এবং তাদের সাথে সর্বোত্তম পন্থায় বিতর্ক করুন, যেমনটা আল্লাহ তাআলা বলেছেন। কিন্তু যে ব্যক্তি কেবল ভুল ধরা, লড়াই করা বা বিজয়ী হওয়ার মানসিকতা নিয়ে আসে, তার সাথে বিতর্ক করবেন না। এটি নিন্দনীয় বাদানুবাদ এবং দিনের ক্ষেত্রে সেই সব ঝগড়া বিবাদের অন্তর্ভুক্ত যা বর্জনীয়। সুতরাং আপনারা ঝগড়া বা বাদানুবাদ করবেন না। আল্লাহ আপনাদেরকে বরকত দিন। একজন প্রজ্ঞাবান ব্যক্তি সব বিষয়কে তার সঠিক স্থানে রাখে। যার মন থেকে সংশয় দূর করার প্রয়োজন হয় তার সামনে সত্য বর্ণনা করুন, প্রশ্ন উত্তরের মাধ্যমে, হিকমাত ও উত্তম উপদেশের মাধ্যমে। এটি কাউকে হারানোর উদ্দেশ্য নয়, বরং সত্য প্রকাশ এবং এই ধরনের সত্য সন্ধানীকে সঠিক পথ দেখানোর উদ্দেশ্যে। এবং উঠাবসা করা অর্থাৎ প্রবৃত্তির অনুসারীদের আহলু আহওয়ার সাথে উঠাবসা করা বর্জন করুন, কারণ এদের সাথে উঠাবসা করলে অধিকাংশ ক্ষেত্রেই তা অন্তরের বক্রতার অর্থাৎ জায়গার দিকে নিয়ে যায়। অনেকে নিজেদের জ্ঞান এবং বুদ্ধিমত্তা নিয়ে অহংকার করে, ফলে তারা বিদাতীদের সাথে মেলামেশা করে, সহাবস্থান করে। তখন আল্লাহ তাদেরকে তাদের নিজেদের উপরেই ছেড়ে দেন এবং তারা ভ্রষ্টতায় লিপ্ত হয়। এটি একটি বাস্তব ও দৃশ্যমান বিষয়। ইমাম ইবনে বাত্তাহ রাহিমাহুল্লাহ এই ধরনের পরিস্থিতির দিকে ইঙ্গিত করেছেন। তিনি বলেছেন, আমরা এমন অনেক মানুষকে চিনতাম যারা বিদাতীদের গালিগালাজ ও অভিশাপ দিত, অতঃপর তারা তাদের সাথে উঠাবসা ও মেলামেশা শুরু করলো এবং শেষ পর্যন্ত তারা তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেল। এটি সব যুগে এবং সব স্থানেই পরিলক্ষিত হয়। এমনকি বড় বড় ব্যক্তিদের মধ্যেও কেউ কেউ নিজের উপর অতিরিক্ত আত্মবিশ্বাস দেখিয়ে বিদাতীদের গহ্বরে পতিত হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। তারা তালেব ইলমদের কাছে পরিচিত, আমি তাদের নাম নিতে চাই না। এবং এরপরে ইমাম আহমদের এই কথাটি উল্লেখ করেন শেখ রবি রহমাল্লাহ। এবং প্রবৃত্তির অনুসারীদের সাথে উঠাবসা করা, এই বিষয়ে দলিল হিসেবে বলা যায় আল্লাহ তাআলার এই বাণী, আর যখন আপনি তাদেরকে দেখেন যারা আমার আয়াতসমূহ নিয়ে উপহাস বা সমালোচনা করে, তখন আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন যতক্ষণ না তারা অন্য কোনো বিষয়ে বা অন্য কোনো প্রসঙ্গে লিপ্ত হয়। সুতরাং তাদের সাথে বসবেন না, কারণ তারা আল্লাহর কিতাব নিয়ে অনর্থক চর্চা করে এবং আল্লাহ সম্পর্কে না জেনে কথা বলে। মূলত বিদাতের ভিত্তি হলো আল্লাহর দিন ও তার কিতাব নিয়ে অনর্থক ঘাটাঘাটি করা এবং এই বাতিলকে আল্লাহর কিতাব ও রসুলের দিকে নিসবত করা। তাই তাদের থেকে পৃথক হওয়া ওয়াজিব। আমরা যেমনটি পড়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা এমন লোকদের দেখবে
যারা মুতাশাবিহ বিষয়গুলোর অনুসরণ করছে তোমরা তাদের থেকে সতর্ক থেকো। এই পর্যন্ত। তিনি আরও বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক আসবে যারা তোমাদের কাছে এমন সব কথা নিয়ে আসবে যা তোমরা বা তোমাদের বাপদাদারা কেউ শোনেনি। সুতরাং তোমরা তাদের থেকে এবং তারা যেন তোমাদের থেকে সতর্ক থাকে। বিদ্যার্থীদের সাথে ওঠা বসা না করার ব্যাপারে এগুলো সতর্কতামূলক নসিহাত। তবে কিছু মানুষ আছে যারা মূর্খ বা ধোঁকার শিকার, অথচ আপনার কাছে এলম ও এবং অকাট্য দলিল আছে। তাদের আপনি সত্যের দিকে আহ্বান করুন, সত্যের দাওয়াত দিন এবং বিষয়গুলো স্পষ্ট করুন, এতে কোনো দোষ নেই। কিন্তু তাদের সাথে গল্পগুজব করা, বন্ধুত্ব করা, ভালোবাসা এবং সহাবস্থান করা এটি একটি ভুল বিষয় যা ভ্রষ্টতার দিকে নিয়ে যায়। একজন বুদ্ধিমান ব্যক্তির উচিত এগুলো এড়িয়ে চলা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী এবং আইয়ুব সিখতিয়ানি ও ইবনে সিরিন রাহিমাহুল্লাহর মতো তাবেঈগণ এই ব্যাপারে সতর্ক করেছেন। তাদের কেউ বিদ্যার্থীর সাথে কথা বলতেন না, এমনকি সে যদি কোনো হাদিস বা আয়াত পড়ে শোনানোর প্রস্তাবও দিত তবুও তারা বলতেন না। তাদের জিজ্ঞাসা করা হতো, কেন, যে আপনারা কেন শুনতে চাচ্ছেন আয়াত, একটা আয়াত বা হাদিসও? তারা বলতেন, আমার অন্তর তো আমার হাতে নেই, আমি ভয় করি যে সে আমার অন্তরে কোনো ফিতনা ঢুকিয়ে দেবে যা আমি আর বের করতে পারবো না। সুতরাং নিরাপত্তার সমান আর কিছু নেই। মানুষ যেন নিজেকে ফিতনার মুখে না ঠেলে দেয়, বিশেষ করে যখন সে নিজেকে নিজের সম্পর্কে, নিজের দুর্বলতা সম্পর্কে জানে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।